মানুষ, উনি ব্যাট্রিকটা খুব ভালো বোঝেন, রাজনীতির কিছু বোঝেন না। যে ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তারা বিজেপি তৈরি ভোটটা দেওয়া হয় ইউসুফ পাঠানকে, সেই ভোটটা কিন্তু অটোমেটিকলি বিজেপিতেই যাবে। আপনাদের বাড়িতে এসে বলতে পারে, যেটা বলা হচ্ছিল, একজন প্রশ্ন করেছিল, বলছিল যেটা এরা ভোট বিক্রি করে বেঁচে দেবে না, তো ভোটটা দিলে পরে বেচতেই পারে। আমি বলবো বেচবে। কেন বলছি? যেখানে ভারতের প্রধানমন্ত্রী পুরো দেশটাকে বিক্রি করে দিচ্ছে, তাহলে আপনার একটা ভোটটা আমরা সাধারণ মানুষ বিক্রি করতেই পারি। যাকে আমরা দায়িত্ব দিয়েছি দেশে, তিনি পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছেন। আপনারা জানেন রেল ডিপার্টমেন্ট বিক্রি হয়ে গেছে, আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট বিক্রি হয়ে গেছে, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেছে, পুরোটাই। মোদী কিছুদিন আগে একটা বক্তব্য শুনছিলাম, উনি বলছেন 10 বছর ধরে যা করেছেন সিনেমার ডায়লগের মতো, এতো সে টেলার পিকচার আছে বাকি। ডায়লগটা নিশ্চয় অনেকে শুনেছেন। 10 বছর ধরে ভারতের বুকে যে অত্যাচার করা হয়েছে সাধারণ জনগণের উপরে, সেটা ছিল মানে সাধারণ একটা জিনিস, পুরো ছবিটা বাকি। ওনারা আরো একটা স্লোগান দিয়েছে, আজকে বার 400 বার, যদি 400 বার হয়ে যায়, 400 সিট লোকসভার জন্য ওনারা পেয়ে যায়, তাহলে ভারতবর্ষের মানে পুরো ইতিহাসটাকেই বদলে দেবে। আপনারা দেখছেন এখানে দেখুন, সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার রক্ষার জন্য লড়াই করছে এসডিপিআই। ভারতবর্ষের বুকে শুধুমাত্র এসডিপিআই একটা পার্টি, আর কোনো পার্টি নেই যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা সংবিধান বাঁচানোর জন্য কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে আছে। সংবিধান বাঁচানো কেন বলছি? আপনারা দেখেছেন 370 ধারা বাতিল করা হচ্ছে, আরো একটা বিশাল পরিকল্পনা করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। সেই আইনটা চালু করার জন্য, লাগু করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে, এবং সেই প্রচারটাই তারা করা হচ্ছে। যদি তারা 400 সিট পেয়ে যায়, যে আমাদের এখানে কি রেশন কার্ড চালু আছে, একটাই দেশ একটাই রেশন কার্ড, একটা দেশ একটা আধার কার্ড। আপনাদের যখন রেশন কার্ডটা একটাই রেশন কার্ড করা হলো, মানে আমি এই রাজ্যেও তুলতে পারি আমার রেশনের মাল, বিদেশে মানে ভিন রাজ্যে গিয়েও তুলতে পারি। আমাদের খুব মজা মনে হয়েছিল, যেটাই দেশে করতে হবে। তারা যেভাবে বলবে, যদি হিন্দু মতে মনে করি, তার মধ্যে হিন্দুরা যেভাবে ছেলে মেয়েদের দিয়ে দেয়, মুসলিমদের ছেলে মেয়েদের ওইভাবে বিয়ে দিতে হবে। তারা তাদের লোকজন মারা গেলে এখানে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিয়ে আসে, মুসলিমদেরও সেটা করতে হবে। এটাকেই বলা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন। আপনারা এবারে ভোট বিশেষ করে খুব চিন্তা ভাবনা করে দেবেন। যেটা বলছিল যে টিএমসি আমাদের দেশে, আমরা যদি শিক্ষিত না হই, তাহলে আমরা আমাদের প্রতিভাদের ভাষা ভুলে যাবো। আমাদের অশিক্ষিত করে রাখার একটা বিরাট পরিকল্পনা চলছে। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বলছিলেন যে স্কুল নয়, সরকারি স্কুলগুলো বাতিল করার চক্রান্ত চলছে, যেখানে স্কুলে একটা টিচার আছে, আরো 5টা টিচারের দরকার, সেখানে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। আপনারা দেখছেন দুর্নীতিতে পড়ে গেছে কিছুদিন আগে, প্রায় 25-26 হাজার চাকরি বাতিল হয়ে গেছে। 15 বছর ধরে রাজত্ব চালানোর পরও একটা চাকরি তিনি দিতে পারেননি, অথচ 26 হাজার লোকের চাকরি খেয়ে নিলেন। যেখানে হাইকোর্টের বিচারপতি রায় দিচ্ছেন কি 12% সুদের হারে এতদিন যা বেতন দেওয়া হচ্ছে সেগুলো ফেরত দিতে হবে, অথচ আমাদের রাজ্য সরকার কোনো রকমের প্রতিবাদ করেনি, ওরা যা বলছে তাতেই মেনে নিচ্ছেন। এখন মমতা ব্যানার্জি বলছে হয়তো যেটাই আমরা মুসলিমদের পক্ষে আছি, মুসলিম দর্শন করছে, মুসলিমদের মানে খুব ভালো বলছে। উনি এক সময় বলেছিলেন যেটাই 10,000 মাদ্রাসাকে স্যাংশন দেওয়া হবে, কিন্তু 100 মাদ্রাসাকেও স্যাংশন দেওয়া হয়নি। এরকম মিথ্যে বলে ভোটের সময় আমরা তো খুব ভালো গেছি, আপনারা বুঝবেন। আর সময় নাই বেশি, গরমের মধ্যে আছেন, আগানো হয়ে গেছেন, আমার পড়ালে আছে। তা আমি আর বেশি কিছু বলছি না, আপনাদের কাছ থেকে আবার একটাই প্রতিশ্রুতি আদায় করে নিতে চাইছি। আপনারা আপনার ভোটটা তো দেবেনই এসডিপিআইতে, পাশের বাড়ির সবাইকে যতদূর সম্ভব 10 জন, 5 জন, 15 জন, 20 জন সবাই